দর্শক বন্ধুরা, এখন আমরা আছি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায়। একটা শুভ বিবাহের কাজে আসছি। চলুন আমরা এখন কোন জেলার মধ্যে বলি? এটা মোল্লাহাট থানা বলে, বাগেরহাট জেলা। মোল্লাহাট থানা, বাগেরহাট। আসেন সবাই নামেন, বরগদে সবাই নেমে। তুমি নাকি আগে বিয়ে করছিলা শুনলাম, এই যে বউ সাথে করে নিয়েছো? বউ সাথে করে নিয়েছো প্রথম বউ? হ্যাঁ, আসো। ভালো আছো? দেরি হলে কে তোমার আসতে? এত দেরি হলো কে? কি করছো? তোমাকে ফোন দিছি করবা। ফোন দিলাম, ফোন দিছি তো না কে? এটা তাহলে প্রথম বউ ভাই, প্রথম বউ। দেরি হলো কেন? বউ এই যে প্রথম। আর আপনি কি নিজে থেকে বিয়ে করাচ্ছেন? আপনি মাইনে নেবেন তো? আমার মন মতন চলতে হবে আর মাইনে নেব। ঠিক আছে, আমার মন মতন চলবা না কেটে ধরে। রাইট কথা। ভালো লাগছে একটু খেলে পাবে। ঠিক। এখানে কি হবে? বিয়ে হচ্ছে তো, এইসব কাজ করতে ভালো লাগে। প্রথম ভাবে কোনো কষ্ট দেওয়া যাবে না, তাহলে কিন্তু জীবনে পৃথিবীতে আর সুখ হইতে করতে পারবো না। তুমি যে রাষ্ট্রে চলে যাও, বাংলাদেশ থেকে তাও পারবো না। কি ঠিক আছে না? সেই জায়গাতে ধরবো কি? ঠিক আছে, মানে বিয়ে হইলে পুরন বড় ভুলে যাবা, এটা হবে না। আমরা তো দুই পক্ষের লোক, কি করেন? আমরা সবারই লোক, আমরা কোথায় থাকি? আপনারা এই পক্ষেই যাবেন? ওই পক্ষে না, আমি এই পক্ষে থাকি, কারণ আমি তো ছেলে মানুষ, আমি ছেলের পক্ষেই থাকি। আচ্ছা থাকেন, আপনার ভালো লাগে সেটা। ঠিক আছে, আচ্ছা সব মিলে তো ভাই ভাই নাকি? জামাই তো নয়, যেন নায়ক দিছি, নায়ক। আর ভাই আমরা তো নায়িকা দিছি, আল্লাহ নিজের হাতে বানাইছে। আমাকে কি আমরা কি ন্যাংরা লুলো দিছি? দেখছেন কি দিব বর্ণনা? বাঁশির মতো নাক যে তার, মাথায় কালো চুল, দেখছেন? কমলা লেবুর মতো যেন আমার ভাই দুইটা ঠোঁট। যেরম সেরম আন্না মেসতো না। কি দিব বর্ণনা ভাই? কালা কালা চোখ, কমলা লেবুর মতো যেন তার দুইটা ঠোঁট, বাঁশির মতো নাক যে তার, মাথায় কালো চুল। কথা যদি মিথ্যায়, আপনার কাছে আমরা পুরস্কার দিয়ে যাবো। নায়ক, এটা তো মিথ্যে না। কি দিব বাজান বর্ণনা? টানা টানা চোখ ভাইয়ের, কমলা লেবুর মতো যেন তার দুইটা ঠোঁট, বাঁশির মতো নাক যে তার, মাথায় কালো চুল। বলবো না আর ভাইয়ের কথা, হতে পারে ভুল। কথা কি বাস্তব? সব মিলে সব জায়গায় ভুল। হিন্দু না মুসলমান পরিচয় পাইলাম না। আমরা তো মানুষ, বুঝলেন না? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের কাছে সবাই সমান। সবাই সমান, যদি অন্যায় করে থাকি মাফ করে দিয়েন। সবাই সমান। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা আপনার ছেলের মতো। দিয়ে দিল গ্যাদারিং এ আগের বউ, প্রথম বউ। এটা প্রথম, এখন হলো দ্বিতীয় বউ। এখন প্রথম বউ কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমার একটা দাবি আছে। দাবিটা হলো কি, বিয়ে করার পরে নতুন বউকে যা ভালোবাসবে তার থেকে বেশি ভালোবাসবে প্রথম বউকে। না, এটা তো স্বাভাবিক। আপনারা কি মাইনে নেবেন? কারণ কোনো তুলনা হয় না। টানা টানা চোখ, দেখছেন আমার বড় না খুব হাসি, প্রথম বউ। হ্যাঁ ঠিক আছে, বন্ধু বউ মানে ভাইয়ের বউ, মানে আমার বউ।
এতটুকু পুরো না আধে ভেব আমার বউ মানে আপনার বউ, আপনার বউ মানে আমার বউ, নাকি? হ্যালো মিস্টার, পরের বউরে কোনদিন পরের বউ মনে হতো না, নিজের বউ মনে নিজের হতো। বউ মনে হতে পারে। ঠিক আছে, কিন্তু আমার তাই বলে রাস্তা তো না। কথা আপনার কথার পরিপ্রেক্ষিতে বুঝতে পারলাম নায়ক অধিক পারদর্শী, যেহেতু বিয়া দেখার পর হ্যাঁ হ্যাঁ ঠিক রাইট। আর কি বলবো তারপরেও কথা না বাড়াইয়া শুনেন, আমরা ধরেন আপনাকে 11 তেমন আমরা দুই পক্ষের, আমি হলো একটা মিডিল পর্যায়ে ধরেন আমরা সমান দুই পক্ষের কাছে মানুষ, আমরা সবাই এখন এই জায়গায় কথা ভেজাল না করে কি করবো বলেন, আমরা কইরা চলে যাবো। মূল কথা হলো সংক্ষেপে যদি সারা যায় হ্যাঁ এইটা কিন্তু আসলে আনন্দের জন্য পোলা মানে আমরা মাইনে নিচ্ছি, আগের আনন্দ যুগে করবেন। তো অনেক শোনেন, কিছু ছিল। করবেন এখন কিটা ফ্লাশ মারে অল্পর ভিতরে আপনাকে এতটা বিবেক আছে। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক, তারা বলছি ভাই ও ভাই, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। আপনারা বলেন কি করতে হবে, বলেন বলেন। আমাদের কত বলো, আমাদের 5000 টাকা দিয়ে পিছনে থাকলে হবে, সামনে যান, সামনে যান। এই ছোট একটু পিছনে এসো, ছোট পিছনে এসো। অন্য তো খায় দাও দিচ্ছি। এই যাবো পুরো না এই যে হাততালি দাও হাতে তালি দাও। মিষ্টি খাওয়া একটু না আয় সব করে দাও মা আরে আমি ওখানে দাঁড়াতে হবে আছে এই যাচ্ছে সব সব আমরা মহিলা করতেছে টাকা তুই বলো উঠলে ওই তোর মার আমার কাছে আমি দিবের বড় জনকে খাওয়া দাও। আমাকে জামাই রোদ দাও না 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 না। খাওয়া দাওয়া হবে এখন আমি একটা কথা বলি, সবাই মনোযোগ সহকারে শুনেন। আমি কিন্তু আপনাদের কেউ না, ওই চেয়ারে চাইছে সত্যি কথা বলি, আপনাদের আমি কেউ না, কিন্তু আপনাদেরও কেউ না। আমি যদি মাঝখান থেকে একটা অ্যামাউন্ট দেই, আপনারা খুশি মনে নিবেন। খুশি খুশি আমি 11 ঠকাবো না, আপনাকে ঠকাবো না। আমার পকেট থেকে দিচ্ছি। হ্যাঁ। হাতে তালি হয়ে যাক, হাতে তালি হয়ে যাক। আচ্ছা, যা দেশে খুশি হয়ে তোমরা নাও। না, না, বাজে না। এই নে ওই ছেলা মালা পরাই দাও আগে নতুন করে চলাই দিতে হবে তো। সুতো কেটে দাও, এই জায়গাটা দেয়া লাগবে। তো বান্ধে না এরা। কাটবো না তো আর কাটতে হবে না, তোমার বক্সি তুমি পায়ে গেছো। টাকা হাতে নিচে কে দেখে এদিক করে এদিক করে। আমরা একটু দেখি। হ্যাঁ তো সুন্দর। তাই এই মোকাবেলা করা হলো। রাখতে পারে না। সবাই দাঁড়াও আস্তে আস্তে আমরা সবাই যাতে দেই, সবাই একটু ফাঁকা হয়, স্পেস হয়। আস্তে আস্তে আসেন বরের সাথে সবাই। বেশি জোরে আটা যাবে না। এটা আগে বাইর করতে হবে। এই যে আমাকে কেউ আদরে আনতেছে চলে মুখি দাও, লজ্জায় গ্রহণ করো। আরে আর কথা হবে না, আমি ঘেঁষে ধরবো না। আসলে ভালো কাজ করতে গেলে নিজের কাছে ভালো লাগে কি? অবশ্যই শুভ কাজে
সবার কাছে ভালো লাগে। আমরা বাবু আসো, তুমি আমার করলে আসো, এখানে বসো। ওই জায়গায় বসো 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 বাবু বসো বসো ইব্রাহিম, একটু সাইডে আসো ইব্রাহিম ভাই। দাদি যা করবে ভাই, বাস্তব কথা বলতে দাদি আজকে আমার দাদি নাই, আমি জন্মের আমার দাদি দেখিনি। বিশ্বাস করেন আমার কাছে খুব কি লাগে, কোনো দাদি দাদি ডাক দিবি আমার কাছে ভালো লাগে, কিন্তু দাদি দেখেন না, এরা মনে এরা আছে বুঝতেছে না। আজকে তুমি বড় একটা বিপদে করবা, তোমার বাপের কাছে বলতে পারবো না, তোমার দাদির কাছে বললি তোমার দাদি যদি একটা জিনিস দেয় তোমাকে মনের থেকে ভাই, ওই জিনিসটা তোমার বাপও কথা দিতে পারবে। তুমি তো বসো, বুঝলেন? ছোট মানুষের পরামর্শ দিলাম কি, আর সবাই তো চায় সারাটা জীবন তোমরা সুখে থাকে, যেহেতু সবাই চায় বিয়ে শাদী করার পরে। দাদি মনে তো দোয়া করে দিন সারাটা জীবন সুখে থাকে, আপনাকে দোয়াই কাজে লাগে। আমরা একটু ক্যামেরাম্যান গো ছবি তুলি। আমাকে তো দেওয়া লাগে রাত না দাম এই যে একটু সরাও শোনা, এখন আর লজ্জা করে লাভ নেই, লজ্জা ভেঙে গিয়েছে। না ওই যে ভাইজান ওই যে দিয়ে দিল না, আসলে খুব ভালো কথা বলে বুঝতে পারে। বেশি কাছে লাভ, অল্প কথা ছাড়া এটাই ভালো। কিন্তু দেখ ডিসিশন করা আমাদের হয়নি, ডিসিশন করা হয়নি, খাওয়ার আগে ডিসিশন নিতে হবে। তাহলে খাওয়ার পরে দৌড় মজা নিয়ে এটা কোনো করো না। তুমি রাস্তাটা পার এই জায়গায় বসে, এই কোনায় বসে না, ওইখানে তো কোনো জায়গাই নাই, আমি কোন জায়গায় যাবো? তুমি থাকবো দাঁড়া মুরব্বীরা বসবে ওই সাইডে দাও, দুটো আমার তুমি ভিডিও কিন্তু ইউটিউব ফেসবুকে যাবে, থাকে না কেন টিকটক যত জায়গা আছে সব জায়গা যাবে, সমস্যা আছে? ভালো সবাই বলি আপনারা সবাই দোয়া করবেন সারাটা জীবন যদি সুখে থাকে। তবে এর স্ত্রীকে আমরা দেখালাম, ওইটা গোপন ডাক্তার কেন, সবাইকে ক্যামেরার সামনে আনা যাবে। আমরা ছেলে মানুষ ক্যামেরার সামনে একটা খালি গায়ে আসতে পারবো কোনো বিষয় না, ঠিক না ভাই? আর বউকে নিয়ে ছবি করে তোলা এইসব ছাড়া ছাড়বেন না, বলতেছি দেখি তো বোঝা যাবে ভালো, আর তোমার আমি আগের থেকে কম বেশি চিনি। এখন দর্শকদের কাছে দোয়া চাই, যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন, দোয়া করবেন, মা বাবার প্রতি যত্ন রাখবেন। ঘরে যদি কারো সুন্দরী বউ থাকে, সুন্দরী বউ পেয়ে কেউ মা বাবাকে কষ্ট দেবেন। যদি এমনটা ভাবেন যে ঘরে সুন্দরী বউ আছে, এর থেকে এই বউ চলে গেলে এর থেকে সুন্দরী বউ আর পাবো না, তাদেরকে আমি বিয়ে করাই দিই। প্রয়োজনে বিয়ের যত খরচ আছে সব খরচ আমার, ওপেন চ্যালেঞ্জ থাকে। কিন্তু আপনার বউ চলে যাবে, আপনি বউ পাবেন, মা বাবা চলে গেলে জীবনে কিন্তু পাবেন না। বাস্তব কিনা বলেন? হ্যাঁ, আজকে হয়তো আপনার কোনো একটা ভুলের কারণে আপনার মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেল, আপনি জীবনে তাদেরকে আর পাবেন না, সারাটা জীবন শুধু আফসোস করবেন, কান্না করবেন। কিন্তু আপনার বউ চলে যাবে, সকালে আসবেন, বিকেলের মধ্যে আপনাকে বিয়ে করাই দেবে। বাস্তব না? বাস্তব না? মিথ্যে কথা বলছি?
সেই ক্ষেত্রে কেউ সুন্দরী বউ পেয়ে দোয়াই লাগি ভাই যারা আমাকে ভালোবাসেন, সুন্দরী বউ পেয়ে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে ভুলে যাবেন না, বউকে ভালোবাসবেন, মা বাবাকে ভালোবাসবেন, চেষ্টা করবেন। আজকে আপনি আপনার স্ত্রীর যাই বলবেন কি আমার 2টি কিডনি ড্যামেজ হয়ে গেছে, একটা কিডনি তুমি দাও, কিছুদিন আমি বাঁচি, দেখবেন আপনার স্ত্রী কি বলবে, দেবে? দেবে না। আপনার মাকে যাই বলেন, আপনার মা বলবে আমি বাজান আমার 2টি কিডনি ভালো আছে, তোর এখানে নিয়ে লাগা। মা বাবা মাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে পৃথিবীর, মা এবং বাবা। আর আরেকটা কথা বলি, আজকে আপনি ভাইয়া কষ্ট করে না, তুমি আজকে যেরকম ব্যবহার করো মা বাবার সাথে করবা, তুমি ভালো ব্যবহার করো, তোমারও ছেলে মেয়ে তোমার সাথে ভালো ব্যবহার করবে। আর তুমি যদি খারাপ ব্যবহার করো, তোমারও ছেলে মেয়ে কিন্তু তোমার সাথে খারাপ ব্যবহার করবে। দোয়া করি তোমার মা বাবাকে নিয়ে সুখে থাকো, বউকে নিয়ে, সবাইকে নিয়ে সুখে থাকো। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, দোয়া করি। তবে কেউ মা বাবাকেও কষ্ট দিবেন না, বউকেও কষ্ট দিবেন না, দুইজনকেই বোর জায়গা বউ, মার জায়গা মা। ধন্যবাদ সবাইকে, যদি ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ।